দেশ ও দেশের বাহির থেকে আজকের এই ভিডিওটি যারা দেখছেন সবার প্রতি আমার ভালোবাসা এবং মুসলিমদের জন্য সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বুঝাইতে চাচ্ছি যে আমরা কিছু মুসলমান আছি যে বেদাতি আমলগুলো খুব বেশি করি, যেগুলো আল্লাহর নবী কোনোদিন করেন নাই, তার সাহাবীরা করে নাই, কোনো আলেম উলামা সহি আলেম উলামা গণও এইগুলো করে নাই। পৃথিবীতে যত নবী এসেছে, আলেম এসেছে, তারাও এইগুলো করে নাই। অথচ আমরা কিছু মুসলমান আছি, কোথা থেকে এই দোয়াগুলো আমরা পেয়েছি? কোরআন শরীফের কোথাও কি আছে? এই দোয়াটি কি কোনো বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আপনি যে হাদিসই বলেন না কেন, দেখেন তো এই দোয়াটি কোনো হাদিস আপনি পান কিনা। আমি জানি না যে এই বেদাতি আমলগুলো আপনি কতদিন ধরে করে যাচ্ছেন এবং এটা কার কাছ থেকে আপনি শিখেছেন, কোন বই থেকে আপনি শিখেছেন। যে বই থেকে কোনো দলিল আছে কিনা আপনি দেখেন তো। কেউ আপনাকে দলিল দিতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই দলিল কেউ দিতে পারবে না। কারণ আজকের যে আলেম উলামা গণ এই কথাগুলো বারবার তিনারা বলছেন যে আপনারা বেদাতি আমলগুলো ছেড়ে দেন, বেদাতিগুলো ছেড়ে দেন। কারণ যেগুলো আল্লাহর নবীরা করে নাই এবং নবীজির কোনো সাহাবা ইকরাম করে নাই, প্রিয় দর্শক, সেগুলো অথচ আমরা টেনে নিয়ে বেড়াচ্ছি, করে যাচ্ছি। 4 রাকাত পর পর আপনি দোয়া পড়ছেন, সুবহানাজিল মুলকুল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতিল হাইবাতিল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবরাত, এই যে দোয়াটা পড়ছেন, এই দোয়াটা তো কোথাও নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। তো আপনি এই দোয়াটি কেন পড়বেন? নিশ্চিত আপনি বেদাত করছেন। আর বেদাতিরা কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করে না। সম্মানিত প্রিয় দর্শক, আমি আপনাকে এটাই বলতে চাচ্ছি, এই দোয়া থেকে আপনি বিরত থাকুন। এই দোয়াটি আপনি যেখান থেকে পেয়েছেন এর অবশ্যই সেখান থেকে আপনি প্রমাণ নিতে পারবেন। এই দোয়াটি একটা মানুষের তৈরি করা বা আল্লাহর নবীর কোনো হাদিস না যে আপনি এটা ধরে রেখেছেন। এই দোয়াটি পড়বেন না 4 রাকাত নামাজ পর পর। 4 রাকাত নামাজের পর এটা পড়া জায়েজ নাই। আমাদের বিশ্ব বরেণ্য উলামায়ে কেরাম শেখ আহমদুল্লাহ, আপনারা নাম শুনলেই তো তাকে চিনতে পারেন, তাকে জানেন, তার সম্পর্কে তিনিও বলেছেন এই দোয়াটি বেদাত, এই দোয়াটি পড়া যাবে না। তো এরকম বড় বড় আলেম উলামা যেটা বলে থাকেন, আমরা কেন এটা মানবো না, শুনবো না বলেন? তো প্রিয় দর্শক, এই দোয়াটি আজকের থেকে সম্পূর্ণভাবে ইনশাল্লাহ আপনারা বাদ দিয়ে দিন। বেদাত থেকে বাঁচুন। বেদাত কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করে না। সম্মানিত প্রিয় দর্শক, আরেকটি কথা হলো, আমরা আরেকটা বেদাত ধরে রেখেছি, সেটা হলো যে রমজান মাসে রোজা রাখি। এই দোয়াটি না পড়লে অনেকে মনে করি মনে হয় আমার রোজাই হচ্ছে না। সে দোয়াটি কি? নাওয়াইতু আন আসুমা কদাম মিন শাহরি রমাদানাল মুবারক ফারদুল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়াটা ধরে রেখেছে অনেকে, অথচ এই দোয়াটা কোনো কোরআনেও নাই, হাদিসেও নাই। এটা একটা বেদাতি আমল, এটা কোনো একটা মানুষের তৈরি করা। অথচ এই দোয়াটি আমরা এমনভাবে ধরে রেখেছি, মনে হচ্ছে এই দোয়াটি আপনি যদি না পড়েন আপনার রোজাই মনে হয় ওই দিন হবে না, এমনটি আপনি ভেবে ফেলেছেন। প্রিয় দর্শক, এটা বেদাতি আমল, এটা ছেড়ে দিন। আমি যে 2টা কথা বললাম, তারাবি সালাতের পর সুবহানাজিল মুলকুল মালাকুতি যেটা পড়ছেন এটা বেদাত, এটা ছেড়ে দেন। এবং রোজার যে নিয়তটি আপনি করছেন আরবিতে নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি, এটা ছেড়ে দেন, এটা বেদাতি আমল। বেদাত করে কখনো আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না। সহিহ হাদিসের মধ্যে কয়েক জায়গায় বেদাত সম্পর্কে কথা বলা হয়েছে, আপনারা বড় বড় আলেম থেকে আরো জেনে নিতে পারেন। বেদাতীদের জন্য ভয়ঙ্কর আযাব। আর যে দোয়াটি আছে, এখন হয়তো আপনি বলবেন হুজুর ঠিক আছে এটা নাই পড়বো না, তাহলে বিপরীত কি করব? বিপরীত আপনি যদি কিছু নাও বলেন তো কোনো সমস্যা নাই, তবে বেদাত করবেন না, আমি এতটুকু অনুরোধ করব। আপনি বিপরীত পড়তে পারেন। তারাবি 4 রাকাত নামাজের পর পর আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কিংবা আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়তে পারেন। এইগুলো সহিহ হাদিসে আছে, এগুলো পড়বেন। কোরআনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আছে, এগুলো পড়বেন। অবশ্যই এর জন্য আপনি সওয়াব পাবেন, কিন্তু বেদাতি আমল করবেন না ইনশাআল্লাহ। পরে আমি রোজার কথা যেটা বলছিলাম, রোজার নিয়ত আপনি আরবিতে কেন করবেন? বাংলায় করলে কি হবে না? অবশ্যই হবে। আপনি বাংলায় নিয়ত করবেন। আর আল্লাহ তো জানেনই যে আপনি নিয়ত করেছেন। আপনার মনে তো নিয়তি আছে, আমি কালকে রোজা রাখবো, আমার নিয়তটা আজকে এটা হয়ে গেছে। সুতরাং আমাকে আলাদাভাবে নিয়ত করতেই হবে এমন কোনো বিষয়টা না। তবে নিয়ত যদি করি তো আলহামদুলিল্লাহ আরো বেশি ভালো যে আমি নিয়ত বাংলায় করতে পারি যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকাল সেহেরি খাবো, রোজা রাখবো। এই কথাটি আপনি বলবেন, এই কথাটুকু অনেক গুরুত্বপূর্ণ, আলহামদুলিল্লাহ করবেন। কারণ হাদিসের মধ্যে তো এসেছেই, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যারা সর্বদা অবস্থায় সর্বকাজে নিয়ত করে আর আল্লাহ তাআলা ওই নিয়তের উপরে তার জন্য নির্ভর রেখে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং নিয়ত করা ভালো, অত্যন্ত ভালো।
তো আমরা যে ভালো কাজই করব আগে আমরা নিয়ত করব ইনশাআল্লাহ, আর খারাপ কাজ থেকে সবসময় আমরা বেঁচে থাকবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এই পর্যন্তই আমার ভিডিওটি সমাপ্ত করছি, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাআল্লাহ সে বিষয় নিয়ে আগামীতে আরও ভিডিও দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।